নবান্ন যারা যাবে একটু ভালো করে দেখে নেবেন কার বাড়ি থেকে নবান্ন যাচ্ছে। আমরাও দেখে নেব বাড়িপুর থেকে কারা নবান্ন যাচ্ছে, তারপরে ফিরুক। তুমি যদি মহিলাদের সম্মান করো বিজেপি, তুমি যদি মায়েদের সম্মান করো, বোনেদের সম্মান করো, 16ই আগস্ট উলঙ্গ করে একটা মহিলাকে তোমরা মারলে, উলঙ্গ করে তোমরা রাস্তায় ঘোরালে, তাহলে নন্দীগ্রামের এমএলএটাকে, নন্দীগ্রামের এমএলএ শুভেন্দু অধিকারী, তার পদত্যাগ আগে চাও, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবে। শুধুমাত্র রাজনীতি করবার জন্যে মহিলাদের নামে রাস্তায় নেমে তোমরা নোংরামি করবে আর বাংলাটাকে অশান্তি পাকিয়ে দেওয়ার চেষ্টা করছো, বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা করছো, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করছো, হিন্দু মুসলমান ভাগ করে চক্রান্ত করবার বাংলায় চেষ্টা করছো। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান, চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। সারা ভারতবর্ষে প্রতিদিন মায়েদের বোনদের সম্মান নিয়ে ছেলে খেলা হয় এবং মায়েদের বোনদের সম্মান যায়, ধর্ষণ হয়। প্রতিদিন গড়ে 12 থেকে 15 জন মহিলার পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। তাহলে এই ধর্ষণের শাস্তির জন্যে কেন্দ্রীয় সরকারের আইন করা উচিত সারা ভারতবর্ষের বুকে, যে 1 মাসের মধ্যে দোষী ব্যক্তির বিচার হয়ে তাকে ফাঁসি হবে এবং তাকে ইনকাউন্টারে মারা হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। করো, আইন তৈরি করো বিজেপি, তুমি তো দিল্লিতে আছো, ক্ষমতায় আছো। মহিলাদের সম্মান বাঁচাও, আগে ভারতবর্ষের মহিলাদের সম্মান বাঁচাও। বাংলার মহিলাদের সম্মান বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, শওকত মোল্লারা আছে, আমরা আছি, তৃণমূল কংগ্রেস আছি। এখানে বাংলার মায়েরা বোনরা সুরক্ষিত। ঘটনা ঘটেছে, তার তদন্ত হচ্ছে। ঘটনা ঘটার তদন্ত কারা করছে? ঘটনা ঘটার তদন্ত কেন্দ্রীয় সরকারের সিবিআইরা করছে। সিবিআই কেন দেরি করছে? কেন দোষীর ফাঁসি হচ্ছে না? কেন দোষীকে গুলি করে মারা হচ্ছে না? সিবিআই তুমি কৈফিয়ত দাও। কেন সিবিআই তদন্ত শেষ হচ্ছে না? কোর্ট, তোমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত জাস্টিস হচ্ছে, তাহলে কোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছ। কোর্টের বিরুদ্ধে বিজেপি, সিপিএম, তুমি রাস্তায় যেখানে জুডিশিয়াল ম্যাটার চলছে সেখানে সিবিআই তদন্ত এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। তোমরা বাংলায় দোষী ব্যক্তির শাস্তির দাবি নয়, দোষী ব্যক্তির শাস্তির জন্য কোনো প্রতিবাদ জানাচ্ছ না, জানাচ্ছ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। মহাবিপদ। আমরাও তৈরি আছি, আমরাও জানি যে এই লোকসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, উন্নয়নের বিপক্ষে ভোট দিয়েছে, সাম্প্রদায়িকতার রাজনীতি যারা করেছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাই রাস্তায় নেমে বিজেপি, সিপিএম এবং বিভিন্ন গণসংগঠনের নামে তারাই রাস্তায় নামছে। যারা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি তারাই রাস্তায় নামছে। আমরাও চিহ্নিত করে ফেলেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশত থাকতো, এবার লোকের কাছে ভোটে দেওয়ার সময় বিজেপির বাক্সে নামতো। এই নির্যাতনের ঘটনাকে সামনে রেখে যারা রাস্তায় নামছে, মনে রাখবেন তারা বিজেপি, তাছাড়া অন্য কিছু না, তারা সিপিএম, তাছাড়া অন্য কিছু না। আজকে এই গণপ্রতিবাদ আমরা ভাঙড় থেকে, যে আমাদের নেতা শওকত মোল্লার নেতৃত্বে আজকে ভাঙড় থেকে যে প্রতিবাদ শুরু হচ্ছে, কিছুদিন আগে মিছিলও হয়েছে। আজকেও আমাদের বিধানসভা বারুইপুরে আমাদেরও একটা মিছিল আছে।